যদি আল্লাহ জিহ্বা না দিতেন পৃথিবীর কারো পক্ষে সম্ভব ছিল না আমার জিহ্বা বানিয়ে দেবে। জন্মগতভাবে অনেক মানুষ পৃথিবীতে অন্ধ হয়ে আছে। অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ তোমার জীবনের অভাব কি? অন্ধ শুধু একটা কথাই বলবে, আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন বটে, কিন্তু আমার চোখ দেন নাই। পৃথিবীর এই সৌন্দর্য দেখার সুযোগ আমার কোনোদিন হলো না। সারা জীবনের একটাই আফসোস আমার থেকে গেল, দুনিয়া দেখার সৌন্দর্য দেখার মতো সৌভাগ্য আমার হলো না। কিন্তু আমাদের জীবনে যদি 60 বছর পর্যন্ত আল্লাহ হায়াত দেয়, দুইটা চক্ষু আল্লাহ দিলেন, জীবনে কত কিছু আমরা দেখলাম। আল্লাহ একটা দিনের জন্য আমাদের কাছে বিল চেয়ে বলে নাই, বান্দা আমি চক্ষু দিলাম, তোমার ব্যাটারি লাগে নাই, চার্জ দেওয়া লাগে নাই, একটা দিনের জন্য তোমাকে এই চক্ষু দিয়ে দেখার জন্য আমি আল্লাহ বিল চাই নাই, মাসে মাসে বিল পরিশোধ করা লাগে নাই। বান্দা তুমি আমার দেওয়া চক্ষু দিয়ে তুমি কি করেছো তুমি বলো। তুমি কি মেলায় মেলায় ঘুরছো না মাহফিলে গেছো? বলেন, যারা আজকে মেলায় ঘুরতেছে ওরা জবাব দিবে কি? পুঁটি মাছের এক স্বাদ, টাকি মাছের আর এক স্বাদ, শোল মাছের আর এক মজা, বোয়াল মাছের আর এক মজা, এক এক মাছের এক একটা মজা দিয়ে আল্লাহ আপনার কলিজাকে ঠান্ডা করছে। তিনি সেই আল্লাহ, তিনি সেই কালামের ভিতরে বলেছেন, বান্দা মেহশরের মাঠে আমি আল্লাহর দপ্তরে তোমার জীবনের সমস্ত হিসাব কষেই তোমাকে দিতে হবে। একজনে প্রত্যেক দিন 10টা বিড়ি টান দেয়, তো 10টা বিড়ি টানলে প্রত্যেক দিন তার 50 টাকা খরচ শুধু বিড়িতে। আচ্ছা, 2 কাপ চা খায়, সেখানে আরো 10 টাকা খরচ, 60 টাকা। 2টা পান খায়, সেখানে আরো 10 টাকা খরচ, 70 টাকা। এইরকম আমি 20 টাকা বাদ দিলাম, প্রত্যেক দিন 50 টাকা তার খরচ আছে বিড়ির পিছনে আর পান আর চার পিছনে। মাসে গেল 1500 টাকা। মসজিদে ইমাম সাহেবের বেতনের ধার্য ওনার জন্য 200 টাকা করা হয়েছে, 6 মাস বাকি, দেয় না। কেশিয়ার সাহেবের পায়ের জুতা শেষ। এরকম আছে না মুসল্লি ভাই? ও ভাবতেছে আমি টাকা না দিয়ে খুব চালাকি করতেছি। সে ভাবতেছে আমি মসজিদের ইমাম সাহেবের টাকা না দিয়ে খুব চালাকি করতেছি, কিন্তু বিড়ির পিছনে মাসে 1500 টাকা খরচ করলো। আল্লাহর ঘরে মসজিদের ব্যাপারে সে 200 টাকা খরচ করলো না। এ বান্দা মেহশরের মাঠে আল্লাহর আদালতের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে বলেন তো? কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও? আল্লাহ বলবে, বিড়ি খাইছিস, আমার ঘরে 10 টাকা দিস নেই, আর আমার কাছে এসে মাফ চেয়ে দিছিস আজকে? আল্লাহর নবী বলেন, উম্মত যখন আমার বান্দারা ফরজ ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে আমার বান্দারা যখন নফল ইবাদত করে, নফল ইবাদতের কারণে আল্লাহ বান্দার দিকে আসে, বান্দা আল্লাহর দিকে যায়, আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। বান্দার চোখ আল্লাহর চোখ হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়। তখন এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। এই বান্দা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইনসাআলানি লা উতিয়ান্নাহু, আমার এই বান্দা আমি মালিকের কাছে কিছু চাইতে দেরি হয়, আমি আল্লাহর পক্ষ থেকে যাইতে দেরি হয় না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?